আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী। এই অনুষ্ঠানে আমরা ওলামা ইসলাম, আইম্মায়ে কেরাম, ফোকাহে কেরাম, মুহাদ্দিসিনে ইজাম রাহিমাহুমুল্লাহু সালামের আলোচনা করে থাকি, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে নাজিলকৃত কোরআনে পাক এর ইলম অর্জন করেছেন। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুখ দ্বারা নিঃসৃত বাণীসমূহ অর্থাৎ হাদিসে পাক পড়েছেন, বুঝেছেন এবং আপন ওয়াজ, নসিহত, লেখনী ও ফতোয়ার মাধ্যমে উম্মতে মুহাম্মাদি আলা সাহেবিহা সালাতু ওয়াস সালামের কাছে ইলম জ্ঞান পৌঁছিয়েছেন। জি প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আম্বিয়ায়ে কেরামের ব্যাপারে, আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী যারা, তাদের ব্যাপারে শুনব। আর আউলিয়ায়ে কেরামের আলোচনা এমন বরকতপূর্ণ যে সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইনদা যিকরি সালেহিনা তানজিলুর রাহমা, নেককার ব্যক্তিদের আলোচনার সময় রহমত অবতীর্ণ হয়। তো আমরা ভালো ভালো নিয়ত সহকারে ইনশাআল্লাহুল করিম এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আজকে আমরা যে ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব, তিনিও উম্মতে মুহাম্মাদির একজন উজ্জ্বল নক্ষত্র। আসুন তিনি কে, তার পূর্বে আমরা প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পড়ার একটি হাদিসে পাক শ্রবণ করি। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের দিন তারাই কিয়ামতের ভয়াবহতা থেকে মুক্তি লাভ করবে, মুক্তি পাবে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, একটি শিক্ষিত পরিবারের সাথে সম্পর্কিত 4 বছরের পুত্র সন্তানের পাঠদান কার্যক্রম ধুমধামের সাথে সম্পন্ন করা হলো এবং এরপর সেই পুত্র সন্তান কোরআন হিফজ করা শুরু করে দিল। পাঠদানকারী হাফেজ সাহেব একদিন কঠোরতার সাথে পাঠ দান করছিলেন। এমন সময় একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই স্থানের পাশ দিয়ে গমন করছিলেন। তিনি বললেন, হাফেজ সাহেব, আপনি দেখছেন না যে এই শিশুটি খুবই অসাধারণ, অর্থাৎ মেধাবী ও উপযুক্ত? তার প্রতি এত কঠোর হবেন না। ইনশাআল্লাহ সে গন্তব্যে অনেক দ্রুতই পৌঁছে যাবে। এরপর হাফেজ সাহেব তার আচরণে পরিবর্তন আনলেন এবং নম্রতা ও স্নেহ দ্বারা সবক পড়াতে শুরু করে দিলেন। সেই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বর্ণনা অনুযায়ী একটি সময় এলো যে এই পুত্র সন্তান ইলম ও আমলের আকাশে নক্ষত্র হয়ে প্রকাশিত হলো এবং একটি জগৎ তার কাছ থেকে দিক নির্দেশনা অর্জন করতে লাগলো। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক মণ্ডলী, আপনারা কি জানেন
সেই অসাধারণ পুত্র সন্তান কে ছিলেন? তিনি হলেন খলিফায়ে আলা হজরত সদরুল আফাজিল হজরতে আল্লামা মৌলানা আলহাজ আল হাফিজ সৈয়দ মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহ। তার উপর মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমত বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। প্রিয় দর্শক মণ্ডলী, সদরুল আফাজিল হজরতে আল্লামা মৌলানা মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহির মুবারক জন্ম 21 সফরুল মুজফর 1300 হিজরি অনুযায়ী 1 জানুয়ারি 1883 সন রোজ সোমবার ভারতের শহর মুরাদাবাদে হয়েছিল। তার নাম মোহাম্মদ নাঈমুদ্দিন রাখা হয়, আর ইলমে আবজাদের হিসাবে ঐতিহাসিক নাম গোলামে মুস্তাফা নির্গত হয়েছে। তার সম্মানিত পিতা হজরতে মৌলানা সৈয়দ মোহাম্মদ মাইনুদ্দিন নুজহাত এবং দাদা যান হজরত মৌলানা সৈয়দ আমিনুদ্দিন রসিখ রহমতুল্লাহি আলাইহিমা নিজ নিজ যুগের উর্দু ও ফার্সির উস্তাদ মানা হতো। তারা খুবই পাণ্ডিত্য অর্জন করেছিলেন উর্দু ও ফার্সি শাস্ত্রে। তার পিতা হজরতে মৌলানা সৈয়দ মোহাম্মদ মাইনুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির কয়েকজন সন্তান কোরআনের হাফেজ হওয়ার পর ওয়াফাত গ্রহণ করেছেন। সদরুল আফাজিল রহমতুল্লাহি তাআলা আলাইহির জন্মে তার সম্মানিত পিতা রহমতুল্লাহি আলাইহি মান্নত করলেন যে মওলা পাক তাকে বাঁচিয়ে রাখলে তবে দ্বীনের খিদমতের জন্য সন্তানকে ওয়াকফ করে দিব। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, তার এই মান্নত এর ফল ছিল, মান্নতের উপকারিতা ছিল, এই মান্নতের বরকত ছিল যে সদরুল আফাজিল রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি শুধু হাফেজ হননি, তিনি হাফিজ হয়ে আলিম হয়ে দ্বীন ইসলামের এমন এমন কাজ, এমন এমন খিদমত, দ্বীন ইসলামের এমন প্রচার করে গিয়েছেন যে কিয়ামত পর্যন্ত সদরুল আফাজিল মৌলানা সৈয়দ মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহির গুণগান হতে থাকবে। তো মান্নতের অনেক বরকত রয়েছে। আমাদেরও এমন যদি হয়ে থাকে, কারো যদি সন্তান মারা যায়, আমরাও ভালো নিয়তে মান্নত করতে পারি। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, সদরুল আফাজিল মৌলানা সৈয়দ মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী আলাইহি রহমতুল্লাহিল হাদি উর্দু ও ফার্সির শিক্ষা তার সম্মানিত পিতা হজরতে সৈয়দুনা সৈয়দ মোহাম্মদ মৌলানা মুঈনুদ্দিন নুজহাত রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট অর্জন করেন। অতঃপর হজরতে মৌলানা আবুল ফজল আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে আরবির কয়েকটি কিতাব পাঠ করেন। হজরতে মৌলানা আবুল ফজল রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রিয় নবী রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতের প্রতি গভীর ভালোবাসা ছিল। তিনি খুব ভালোবাসতেন নাত শরীফকে শুনতে পড়তে। সুতরাং প্রতি শুক্রবার জুমার নামাজের পর চকি হাসান খান মুরাদাবাদী মসজিদে নাত শরীফের মাহফিল করাতেন, যাতে সারা শহর থেকে অসংখ্য লোক অংশগ্রহণ করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, সৈয়দ মৌলানা মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি হাফেজ হওয়ার পর তিনি দরসে নিজামি সম্পন্ন করেন। জি হ্যাঁ, সদরুল আফাজিল মৌলানা নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহির সম্মানিত উস্তাদ হজরতে মৌলানা আবুল ফজল রহমতুল্লাহি তাআলা আলাইহি তাকে সাথে নিয়ে শেখুল হাদিস ইমামুল উলামা হজরতে আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ গুল কাদেরী রহমতুল্লাহি তাআলা আলাইহির খিদমতে উপস্থিত হন এবং আরজ করেন, এই সাহাবজাদা খুবই মেধাবী ও বুদ্ধিমান। আমার ইচ্ছা হলো যে অবশিষ্ট দরসে নিজামি আপনার কাছেই সম্পন্ন করুক। হজরতে আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ গুল কাদেরী রহমতুল্লাহি তাআলা আলাইহি কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং সদরুল আফাজিল রহমতুল্লাহি তাআলা আলাইহি উস্তাজুল আসাতিজা হজরতে আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ গুল কাদেরী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে মন্তিক তথা যুক্তিবিদ্যা, ফলসফা,
দর্শন, রিয়াজি, গণিত, উকলি দাস অর্থাৎ জ্যামিতি, তাওকিত ও হায়াত অর্থাৎ সময় ও জ্যোতিষ্ক বিদ্যা, বিনা নুক্তাযুক্ত হরফের আরবি, তাফসির, হাদিস এবং ফিকাহ ইত্যাদি অনেক প্রচলিত দর্সে নিজামি ও দর্সে নিজামির বাহিরে জ্ঞান ও প্রজ্ঞার সনদ অর্জন করেন। আর অনেক সিলসিলার হাদিস ও ইসলামী জ্ঞানের সনদও প্রদান করা হয়। সুবহানাল্লাহ। তার সিলসিলায় হাদিসের সনদ হাদিসে কুদওয়াতিল ফুদালা উমদাতুল মুহাক্কিকিন হজরতে মৌলানা সৈয়দ মোহাম্মদ মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহ মসজিদুল হারামের খতিব ও মুদাররিসের মাধ্যমে মুহাশিয়ায়ে দুর্রে মুখতার খাতামুল মুহাক্কিকিন সৈয়দ আহমদ তাহতাবি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে সংযুক্ত, যার সনদ আরব ও অনারবে প্রসিদ্ধ। সুবহানাল্লাহ। অতঃপর 1 বছর পর্যন্ত ফতোয়া লিপিবদ্ধ করার অনুশীলন করেন। 1320 হিজরি মোতাবেক 1902 সালে 20 বছর বয়সে আজিমুশান জলসায় উলামায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ সালামগণ তার দস্তারবন্দি করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এভাবে মৌলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহির পড়ার যেই সনদ সেগুলো শিক্ষা সমাপনী সমাপ্ত হয়। তিনি আলিমে দ্বীন হয়ে তিনি উম্মতে মুহাম্মাদির খিদমতে ব্যস্ত হয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, সদরুল্লাহ ফাজিল মৌলানা নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহ এত জ্ঞানের অধিকারী হওয়ার পরেও তিনি মুর্শিদে বরহক অর্থাৎ হক্কানি পীরের তালাশে সন্ধান করেছেন, হক্কানি পীরের তালাশ করেছেন। সদরুল্লাহ ফাজিল রহমতুল্লাহ তাআলা আলাইহ পীরের তালাশে পিলিভেত হজরতে শাহ মোহাম্মদ মিয়াঁ সাহাব রহমতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে উপস্থিত হলেন। হজরতে শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহ খুবই ভালোবাসা ও স্নেহপূর্ণ আচরণ করলেন এবং সদরুল্লাহ ফাজিল রহমতুল্লাহ তাআলা আলাইহ কিছু বলার পূর্বেই বললেন, মিয়াঁ মুরাদাবাদে মৌলানা সৈয়দ মোহাম্মদ গুল কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহ খুবই মহত্ব, আমি মুরাদাবাদে গেলে তার খিদমতে উপস্থিত হই। আপনি যে আকাঙ্ক্ষায় এসেছেন আপনার অংশ সেখানেই। সুবহানাল্লাহ। সুতরাং সদরুল্লাহ ফাজিল রহমতুল্লাহ তাআলা আলাইহ মুরাদাবাদে ফিরে এলে মৌলানা সৈয়দ মোহাম্মদ গুল কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহ দেখে বললেন, শাহজি মিয়াঁ সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির ওখান থেকে আসছো? আচ্ছা, পরশু শুক্রবার ফজরের নামাজের পর আসুন, আপনার যে অংশ রয়েছে তা আপনাকে প্রদান করা হবে। সুবহানাল্লাহ। তৃতীয় দিন শুক্রবার ফজরের নামাজের পর হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ গুল কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহ সিলসিলায় বায়াত করালেন এবং যে অংশ ছিল তা প্রদান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, জানা গেল যে শুধু জ্ঞান বেশি হলে মানুষ পরিপূর্ণ হয় তা না, জ্ঞান পরিপূর্ণ হবার পরেও হক্কানি পীর অবশ্যই লাগবে। পীর ছাড়া মানুষ দিক নির্দেশনা কখনোই অর্জন করতে পারে না। একজন হক্কানি পীর আপন মুরিদকে মহান আল্লাহ পাকের পথ রাস্তায় তিনি আমাদেরকে চালান। সুতরাং যার পীর নেই তার পীর হচ্ছে শয়তান। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে মৌলানা সদরুল্লাহ ফাজিল নাঈমউদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহির সাক্ষাৎ কেমনভাবে হয়? আল্লাহু আকবার। আকা আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির গবেষণামূলক লিখনী অধ্যয়ন করে হজরতে সদরুল্লাহ ফাজিল মৌলানা নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহির অন্তরে অদৃশ্যভাবে আপনা আপনি তার প্রতি গভীর ভালোবাসা ও ভক্তি সৃষ্টি হয়ে গিয়েছিল। একবার কোনো এক বদ মজহাব একটি পত্রিকায় আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির বিরুদ্ধে প্রবন্ধ লিখল, যাতে মন খুলে অপবাদ প্রদান করা হয়। হজরতে সদরুল্লাহ ফাজিল মৌলানা নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহ যখন সেই প্রবন্ধ দেখলেন তখন খুবই ব্যথিত হলেন।
সাথে সাথেই এর প্রতি উত্তরে একটি বিশদ ব্যাখ্যামূলক প্রবন্ধ লিখলেন এবং যে কোনোভাবে সেই পত্রিকায় তা ছাপিয়ে দিলেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জানতে পারলে মুরাদাবাদের তার একজন ভক্ত হাজি মোহাম্মদ আশরাফ শাজলি রহমতুল্লাহ আলাইকে লিখে পাঠালেন যে মৌলানা সৈয়দ মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইকে সাথে নিয়ে বেরেলি আসুন। সুতরাং প্রথম সাক্ষাতেই হজরতে সদরুল আফাজিল মৌলানা নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই আলা হজরতের দয়ায় ও ভালোবাসায় এতই প্রভাবিত হলেন যে এরপর থেকে আর কোনো মাস বেরেলি শরীফের উপস্থিতি বাদ যায়নি। সুবহানাল্লাহ। আলা হজরতের যে সাক্ষাৎ করার আন্দাজ এমন মনোমুগ্ধকর ছিল যে সদরুল আফাজিল প্রত্যেক মাসে আলা হজরতের সাথে সাক্ষাৎ না করে থাকতে পারতেন না। সুতরাং তিনি প্রত্যেক মাসে আলা হজরতের সাথে সাক্ষাতের সৌভাগ্য অর্জন করেন। সদরুল আফাজিল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি স্বয়ং বলেন, আলা হজরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির আস্তানায় সফরের জন্য কখনো আমার বিছানা খুলি নাই। আমি অবশ্যই প্রতি সোম ও বৃহস্পতিবার আলা হজরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে যেতাম। প্রসিদ্ধি রয়েছে সদরুল আফাজিল উপাধি তাকে আমার আকা আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি দিয়েছেন। সুবহানাল্লাহ। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ও তাকে খিলাফত দান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় দর্শক মণ্ডলী, ছাত্রাবস্থায় সদরুল আফাজিল মৌলানা নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি প্রেসের মাধ্যমে দ্বীনের তাবলীগ করার জন্য বিভিন্ন পুস্তিকা ও কলাম লেখা শুরু করেন। এই প্রবন্ধগুলো কলকাতার আল হিলাল এবং আল বালাগ এর প্রকাশিত হতে থাকে। এই সময় তার খেয়াল আসলো প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব অদৃশ্যের জ্ঞান সম্পর্কে এমন একটি স্বয়ং সম্পূর্ণ কিতাব হওয়া উচিত যার মাধ্যমে সকল সমালোচকদের কুসংস্কার ও সন্দেহ এবং মিথ্যা ধারণার ভদ্রভাবে উত্তর থাকবে। সুতরাং সদরুল আফাজিল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি স্বয়ং সম্পূর্ণ কিতাব লেখা শুরু করলেন। সেই সময় যেহেতু তার নিকট এরূপ ব্যাপক আকারে কিতাবখানা ছিল না যেখানে সকল প্রকার কিতাব বিদ্যমান থাকবে, সুতরাং সদরুল আফাজিল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুস্তফাবাদ রামপুর ভারতের লাইব্রেরির দিকে মনোযোগী হলেন। সদরুল আফাজিল রাহমাতুল্লাহ আলাইহি সফর করে মুস্তফাবাদ যেতেন, সেখানকার কুতুবখানা থেকে উদ্ধৃতিসমূহ দেখে আসতেন এবং মুরাদাবাদে কিতাব লিখতেন। আল্লাহু আকবার। যখন 20 বছর বয়সে তার দস্তারবন্দি হয় তখন সেই কিতাবও পরিপূর্ণ হয়ে যায় যার নাম হলো আল কালিমাতুল উলিয়া লিইলামিল মুস্তাফা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কিতাব সদরুল আফাজিল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব সম্পর্কে খুব চমৎকারভাবে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, যখন কিতাবটি প্রকাশিত হলো তখন হাজি মোহাম্মদ আশরাফ শাজলি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটি আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির খিদমতে উপস্থাপন করলেন। আলা হজরত তা পর্যবেক্ষণ করে বললেন, মাশা আল্লাহ, খুবই চমৎকার কিতাব। এটি অল্প বয়সী এবং এত সুন্দর দলিল সহকারে এত মহান কিতাব রচয়িতার অসাধারণ প্রতিভার প্রমাণ বহন করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়জ ও বরকত প্রাপ্ত সদরুল আফাজিল মৌলানা নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি 1328 হিজরিতে মুরাদাবাদে মাদ্রাসায় আঞ্জুমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যাতে কোরআন হাদিস ইজমা কিয়াসের শিক্ষার জন্য উন্নত মানের ব্যবস্থা করা হয়েছে। 1352 হিজরিতে হজরতে সৈয়দনা সদরুল আফাজিল রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম নাঈমুদ্দিনের সাথে মিল রেখে এর নাম জামিয়া নাঈমিয়া রাখা হয়। সদরুল আফাজিলকে আল্লাহ পাক অসংখ্য গুণাবলী দ্বারা ধন্য করেছেন।
তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অনন্য বক্তা, আমলদার মুবাল্লিগ, পরিপক্ক মুফতি এবং চমৎকার লেখক হওয়ার পাশাপাশি যোগ্য মুদাররিসও ছিলেন। সুবহানাল্লাহ। ইলমে হাদিসে তো সদরুল ফাজিল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সর্বসাধারণের নিকট প্রসিদ্ধ ছিলেন। বড় বড় ওলামায়ে কেরাম এই বিষয়ে একমত পোষণ করতেন যে সদরুল্লাহ ফাজিল যেভাবে সদরুল্লাহ ফাজিল হাদিসের শিক্ষা দিয়ে থাকেন, তাদের কানেও কখনো এবং কোথাও তা শুনেননি এমন সামগ্রিকভাবে সংক্ষিপ্ত শব্দে বর্ণনা করতেন যে সারমর্ম মস্তিষ্কে স্থায়ীভাবে বসে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার সদরুল্লাহ ফাজিল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের বিভিন্ন ব্যস্ততার পরও দারুল ইফতা খুবই সুচারু রূপে চালিয়ে নিতেন। ভারত ও ভারতের বাইরে, তাছাড়া মুরাদাবাদের আশেপাশের এলাকা থেকে অসংখ্য প্রশ্ন আসতো এবং সকল উত্তর সদরুল্লাহ ফাজিল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজেই দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমার আকা সদরুল্লাহ ফাজিল মৌলানা মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কেমন জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি দ্বীনে ইসলামের খিদমতে অসংখ্য কিতাব তিনি রচনা করেছেন। তিনি অসংখ্য নেকির দাওয়াত দিয়েছেন। হযরতে সদরুল্লাহ ফাজিল রাহমাতুল্লাহ তাআলা আলাইহির নেকির দাওয়াতের একটি ধরন আপনারা শ্রবণ করুন যে সদরুল্লাহ ফাজিলের একজন খাদিমের বর্ণনা হলো, প্রথম দিকে আমার দাড়ি খসখসে ছিল এবং সদরুল্লাহ ফাজিল এই বিষয়টি পছন্দ করতেন না। একদিন খুবই ভালোবাসাপূর্ণ পদ্ধতিতে আমার চেহারাকে নিজের উভয় হাতে নিয়ে খুবই স্নেহপূর্ণ ভঙ্গিতে মুচকি হেসে বলতে লাগলেন, মাওলানা কি অবস্থা। তার এই নসিহতপূর্ণ ভঙ্গিতে আমি এতই প্রভাবিত হলাম যে আজ 60 বছরেরও বেশি সময় হতে লাগলো, কখনো দাড়ি এক মুষ্টি থেকে কমেনি। সুবহানাল্লাহ। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সদরুল্লাহ ফাজিল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অসংখ্য কিতাব রচনা করেছেন। তার মধ্যে কিছুটা এরকম: তাফসিরে খাজানুল ইরফান, নাঈমুল বায়ান ফি তাফসিরে কোরআন, আল কালিমাতুল উলিয়া লি ইলা'i ইলমিল মুস্তাফা। আরও অসংখ্য কিতাব সদরুল্লাহ ফাজিল মৌলানা নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি রচনা করেছেন। সদরুল্লাহ ফাজিলের অভ্যাস ছিল যে উঠতে বসতে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পাঠ করতেন। অসুস্থ অবস্থায় এই আগ্রহ আরও বৃদ্ধি পেল। তার ওয়াফাতে কিছুদিন পূর্বে কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করতে থাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, সদরুল্লাহ ফাজিল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন তার ওয়াফাত হলো, তিনি নিজেই কিবলার দিকে হয়ে নিজের হাত পা সোজা করে নিলেন। আর এভাবেই 19 জিলহজ 1367 হিজরি কালেমা শরীফ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করতে করতে তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর অসংখ্য রহমত অবতীর্ণ করুক এবং তাদের সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা করুক ইনশাআল্লাহুল করিম। প্রিয় দর্শক মণ্ডলী, আগামী এপিসোডে আমরা আরেক মহান ব্যক্তিত্বের আলোচনা শ্রবণ করব। এই পর্যন্ত আমরা যা শুনেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।